ইমাম কাকে বলে? ইমাম শব্দটা এটা বাংলাদেশে অন্তত আমাদের সকলের একটা পরিচিত শব্দ। ইমাম কাকে বলে প্রতিটা মুসলিম নরনারীর জন্য এটা জানা দরকার, এবং প্রত্যেকটা মানুষ ইমাম শব্দের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা জানা দরকার। এই বিষয়ে বিশেষ করে যারা মসজিদের দায়িত্বে আছে, কমিটি, এদেরকে সকল বিষয়ে যদি না জানা থাকেও ইমাম শব্দের সাথে সবচাইতে বেশি পরিচিত হওয়া দরকার। আমার ভাইয়েরা, আসুন ইমাম শব্দের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা আমরা জেনে নিই। ইমাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নেতা, আমরা যেটাকে নেতা বলি। ইমাম শব্দের কমপক্ষে ৯৯টা অর্থ হয়, এর ভিতরে একটা হচ্ছে নেতা, দ্বিতীয়ত হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তৃতীয়ত হচ্ছে লিডার, ৪ নাম্বার হচ্ছে পরিচালক, ৫ নাম্বার হচ্ছে ইমাম যিনি নামাজের সর্বপ্রথম কাতারের সামনে দাঁড়ায়। সংজ্ঞা এবারে আসেন, ইমাম শব্দের সংজ্ঞা কি, ইমাম কাকে বলে? আমরা ইমাম মানি বা খতিব মানি মনে করি যে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদ এর কমিটি এবং মুসল্লিগণ মনে করে ইমাম মানেই হচ্ছে মসজিদে আমরা দায়িত্বশীল হিসেবে রাখবো, এরা আমাদের গোলামি করবে, এরা আমাদের কথা শুনবে, আমাদের কথা মতো ওঠা বসা করবে, এর নাম ইমাম না। ইমাম সর্বোচ্চ নেতা। ইমামের পারিভাষিক সংজ্ঞা যদি জানতে চান, তাহলে ইমাম শব্দের পারিভাষিক সংজ্ঞা হবে যিনি সমাজ, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল বিষয়ে যিনি নেতৃত্ব দিবেন, তিনি হচ্ছেন ইমাম। অন্তত সামাজিক কাজে, অন্যান্য কাজে যদি আমরা ইমামকে ইমাম হিসেবে নেতৃত্ব দিতে সুযোগ নাও দেই, তাও অন্তত মসজিদে আমরা ইমামকে ইমাম হিসেবে তার মর্যাদাটুকু যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আর বাংলাদেশের সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে বলবো, আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করবেন না, অন্তত নিজেরা নিজেদের সম্মান টিকিয়ে রাখেন। আপনারা কমিটির গোলামি করবেন না। যে ইমাম কমিটির গোলামি করে ইমামতি করবে, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নেই। এজন্য আমাদের উচিত ইমাম তার মর্যাদা, তার সম্মান বজায় রাখা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে প্রতিটা মসজিদের ইমামের সম্মান সূচক হাদিয়া হওয়া প্রয়োজন। এটা বাংলাদেশের প্রতিটা মসজিদের কমিটিদের যদি বিবেক থাকে আর যদি ইনসাফ এদের ভিতরে থাকে, অন্তত কমপক্ষে 15 থেকে 20,000 টাকা করে প্রতিটা ইমামের হাদিয়া দেওয়ার দরকার। একটা জোতা সেলাই করে যে মুচি, তার সম্মান আছে, কিন্তু ইমামের সম্মান কমিটির কাছে, মুসল্লিদের কাছে ওই রকম সম্মান পাওয়ার যোগ্য না একজন ইমাম, একজন খতিব। এরা মনে করে 5,000, 6,000, 7,000 টাকা দিয়েই আমরা ইমাম একজন রেখে দিলাম। আপনি তো মুচির মতো সম্মানও দেন নাই। আল্লাহ তাআলা এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আর ইমামদের সম্মান সর্বোচ্চ জায়গায় আমরা রেখে আমরা আজকের এই মাশওয়ারা বা পরামর্শ সবার থেকে শিখব ইমামের জায়গায় কঠোর হওয়ার জন্য, সম্মান সূচকভাবে থাকার জন্য অনুরোধ করব। আমার প্রশ্নের উত্তর দেন। অনেকে এই বেতনের ব্যাপারে বলে যে ইমামের বেতন অল্প হলে কি হচ্ছে, বরকত দেয়, এটা একটু ব্যাখ্যা করে। আচ্ছা, অনেকেই বলে যে ইমামের বেতনের ভিতরে বা হাদিয়ার ভিতরে বরকত আছে। যারা বলে এটা সবচাইতে বড় মুনাফিক, এগুলো সবচাইতে বড় মুনাফিক। ইমামের টাকার ভিতরে বরকত আছে, সে কোনোদিন বরকত দেখেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত আছে বিদায় ইমাম চলতে পারে। আপনি যে বলছেন ইমামের টাকার ভিতরে রহমত আছে, ইমাম এর রহমতের টাকাটা আপনি 1 মাস নিয়ে দেন, আপনার 50,000 টাকা মাসের বেতন ইমামকে দেন, দেখি কতটুকু রহমত আছে। ইমামের বেলায় রহমত খুঁজে
এগুলো মুনাফিকি করার জায়গা পায় না, মসজিদে এসে শেষ পর্যন্ত মুনাফিকি করে। যারা এই ধরনের কথা বলে এগুলো মুনাফিক। দলিল যদি নিতে চায় কেউ আমার থেকে নিতে পারবে। বাজারে গেলে তো সব সমান, কোটি কোটি লেগে দাম। ইমামের জন্য গরুর গোশত 300 টাকা আর আপনার জন্য গরুর গোশত 800 টাকা, বিষয়টা এরকম। এজন্য ইমামের সম্মানসূচক হাদিয়া এবং বেতন দিন। আহ্বান করছি, সম্মানসূচক হাদিয়া দিন। অন্তত একটা ইমাম তার পরিবার চালাইতে যে খরচ হয় এই রকম সম্মানসূচক হাদিয়া দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, বলে আমিন। আমাদের